নমস্কার, রান্নাঘরের গল্পতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া। সবসময় বাইরে তেলে ভাজা খেতে ইচ্ছে না হলে বাড়িতে কিভাবে চটজলদি বাঁধাকপি আর কিছু সামান্য উপকরণ দিয়ে টেস্টি পকোড়া বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমি সেগুলো একে একে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে লাগছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, লঙ্কা, আদা রসুন গ্রেট করা, পেঁয়াজ কুচি আর মসুরির ডাল ভেজানো। আমি 4-5 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি এরকম কুচি কুচি করে সামান্য নুন মাখিয়ে রেখে দিয়েছি। দেখো, বাঁধাকপিগুলো আমি একটা বাটিতে নিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন মাখিয়ে আমি এগুলোকে 20 মিনিট আগে থেকে রেখে দেবো, যাতে বাঁধাকপির মধ্যে থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যায়, বাঁধাকপিটা নরম হয়ে যায়। বাঁধাকপির মধ্যে শক্ত ভাবটাই নুন দিয়ে 20 মিনিট আগে থেকে মাখিয়ে রাখলে আর থাকবে না, বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে। দেখো, এইভাবে নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতন। আর এই যে মসুরির ডালের সাথে আমি সামান্য পরিমাণে একটু চাল দিয়েছিলাম, একসাথেই দুটোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে বেটে নেব। আমি যদি এখানে একটা হাফ সাইজের বাঁধাকপি নিই, তার জন্য আমি 4 চামচ মতন মসুরির ডাল আর 2 চামচ চাল নিয়েছিলাম। দেখো, বাঁধাকপিগুলোকে এইভাবে নুন থেকে যে মাখিয়ে রেখেছিলাম, হাত দিয়ে চিপে চিপে জলগুলোকে বের করে নিয়ে আমি বাঁধাকপিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে আদা কুচি আর 4 থেকে 5টা রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একে একে দিয়ে দিলাম। তোমরা চাইলে সামান্য জিরার গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারো। এবার সব উপকরণগুলোকে ভালো করে এইভাবে মাখতে হবে একসাথে। যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব আসবে ততক্ষণ অবধি এই মিশ্রণগুলিকে ভালোভাবে মেখে যেতে হবে, সবগুলোকে একসাথে মিক্সার করে মেখে যেতে হবে। এবার আমি যে মসুরির ডাল আর চালটা বেটে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেইটা আমি এর মধ্যে অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি ভালোভাবে তৈরি হবে। যাতে বড়ার মধ্যে মুচমুচে একটি ভাব আসে, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি এমনিতেও চাল গুঁড়ো করে দিয়েছি, তাছাড়াও আমি এখানে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে আরোই ভালো মুচমুচে ভাব আসে এর মধ্যে। তোমরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটি ভাতের সাথে, এছাড়া চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমার এই ভিডিওগুলি, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো তাহলে দেখতে থাকো কীভাবে আমি তৈরি করে নিচ্ছি বাঁধাকপি বড়াগুলো। খুবই সহজ একটি রেসিপি। এবার কড়াইতে তেল গরম করে আমি একে একে বাঁধাকপির পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ 3 থেকে 4 মিনিট করে লো ফ্লেমে ভাজলেই আমাদের বাঁধাকপির পকোড়াটা রেডি হয়ে যাবে। আমি একে একে ভেজে ভেজে বাঁধাকপির পকোড়াগুলো তুলে নিচ্ছি। খুব কাঁচা বা খুব পুড়িয়ে ফেললেও চলবে না। দেখো, আমি যেরকম ভেজেছি এরকমভাবে ভাজলেই খুব সুন্দর তৈরি হবে। তো আমি একে একে বাঁধাকপির পকোড়াটা ভেজে নিচ্ছি। আর তোমরা যদি নিরামিষের দিনে এটি খাও তাহলে তোমরা পেঁয়াজ আর রসুনটি অ্যাভয়েড করবে, বাকি সব উপকরণগুলো এর মধ্যে দেবে। চাইলে একটু পেঁয়াজের জায়গায় সামান্য গাজর গ্রেট করে দিয়ে দেবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো দেখো, আমার বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো।